রাজধানীর বাইতুস সালাম মাদ্রাসায় সম্প্রতি একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে। ওলামায়ে কেরামের উপর হামলা, এসব কিছুই আমাদের হৃদয়কে ব্যথিত করেছে। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মুফতি মুয়াজ বিন নূর। দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। সাতপন্থীদের দাবি কোনো কারণ ছাড়াই মাদ্রাসার ছাত্ররা হামলে পড়ে মুফতি মুয়াজের ওপর। তাদের ভাষ্যমতে এটা ছিল একটি ব্যক্তি আক্রোশ প্রসূত হামলা। অন্যদিকে শুরা নেজামের অনুসারীরা বলছেন 28শে ডিসেম্বর যে মর্মান্তিক ঘটনা ঘটে তার পিছনে মূল ইন্ধনদাতা ছিলেন মুফতি মুয়াজ নিজেই। তাদের দাবি তার কথায় এবং উস্কানিতে কয়েকটি তাজা প্রাণ ঝরে যায়, ফলে আবেগে ভেসে কিছু মানুষ তার ওপর চড়াও হয়। আমরা এখানে কারো পক্ষ নিতে আসিনি, তবে আমাদের স্পষ্ট বক্তব্য হলো একজন মুসলমান অন্য মুসলমানের উপর হামলা করতে পারে না। ইসলাম এই ধরনের কাজকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছে। কেউ অপরাধ করে থাকলে তার জন্য রয়েছে আইনি এবং শরঈ পদ্ধতি। আবেগের বশে কাউকে আঘাত করা, তা যত বড় ভুলই হোক না কেন, ইসলাম তা সমর্থন করে না। আমরা চাই উভয় পক্ষ সংযমী হোক। যারা দ্বীনের খেদমতে রয়েছেন তারা যেন পারস্পরিক ঐক্য বজায় রেখে কাজ করেন। তাবলিগ জামাত হোক কিংবা অন্য যে কোনো ইসলামী মেহনত, সবারই লক্ষ্য একটাই হওয়া উচিত, আল্লাহর সন্তুষ্টি। সাতপন্থী বা শুরা নেজামি এগুলো গোষ্ঠীর নাম হতে পারে, কিন্তু আমাদের আসল পরিচয় একটাই, আমরা মুসলমান। আমরা বিভাজন নয়, ঐক্যের পথে হাঁটি। যারা ভুল করেছে তারা যেন তওবা করে, আর যারা আবেগে ভেসে অন্যায় করেছে তারাও যেন নিজেদের গুনাহ বুঝে ফিরে আসে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং দ্বীনের খেদমতে ইখলাসের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুক।